স্বাগতম ভয়ের রাজ্যে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান খান। আজকে কিন্তু আপনারা শুনতে চলেছেন রসুতান্ত্রিকের ঘটনার শেষ পর্ব। আশা করছি আজকের ঘটনাটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তো মূল ঘটনায় চলে যাওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে কিন্তু আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে কিন্তু দুইটা ওয়ে আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ানক ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। আর সেই সাথে আরেকটা অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে এখন থেকে কিন্তু আমাদের সপ্তাহে 4 দিন এপিসোড চলবে, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার আর রবিবার। আমরা মূলত কিছুটা কর্মব্যস্ততায় থাকার কারণে এমনটা সিদ্ধান্ত। আশা করি খুব তাড়াতাড়ি আবারও আপনাদেরকে আগের মতোই রেগুলার ঘটনা শোনাতে পারবো। তো আপাতত আপনারা অবশ্যই আমাদের এই বিষয়টা কনসিডার করবেন। তো আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব সজীব হোসেন ভাইয়ের লেখা রসুতান্ত্রিকের শ্মশান ঘটনার শেষ পর্বে। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও ভূত আড্ডার সকল শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ সজীব হোসেন, ভূত আড্ডার একজন অ্যাডমিন ও স্টোরি টেলার। আমার পাঠানো রসুতান্ত্রিকের ঘটনাটা সবার কাছে অনেক ভালো লেগেছে, সেই জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে রসুতান্ত্রিকের শেষ পর্ব নিয়ে চলে আসলাম। আশা করি পর্বটা অনেক বেশি ভয়ঙ্কর হবে। তাহলে চলুন আর কথা না বলে ঘটনায় চলে যাই। গত পর্বে যেখান থেকে শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু করছি। বলছি রসুতান্ত্রিকের ভাষায়। আমি গুহার কাছ থেকে বিদায় নিয়ে আমার গ্রামে চলে যাই। এত বছরে গ্রামের সবকিছু পরিবর্তন হয়ে গেছে। আমি আমার বাড়ির সামনে যাই। বাড়ির সামনে গিয়ে দেখি বাবা বাড়ির বাইরে বসে আছেন। আমি বাবার কাছে এগিয়ে যাই। আমাকে দেখে বাবা আমার দিকে তাকায়। বাবা আমাকে চিনতে পারে না। বাবার বয়স হয়ে গেছে। এমন সময় বাড়ির ভেতর থেকে আমার ভাই বেরিয়ে আসে। তারপর আমার ভাই আমাকে দেখে আমার দিকে তাকিয়ে থাকে। আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি তখন। আমি বাবা বলে বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দেই। বাবা বুঝতে পারেনি কি হচ্ছে। বাবাকে ডাকতেই বাবা কেমন যেন স্থির হয়ে যায়। বাবা মনে হয় বিশ্বাস করতেই পারছে না। কিছু সময় এমনভাবেই কেটে যায়। আমি বাবাকে জড়িয়ে ধরে কান্না করতেই থাকি। আমার ছোট ভাই এসে আমাকে জড়িয়ে ধরে। সেও আমাকে ভাইয়া বলে ডাক দিয়ে কান্না করে। তখন বাবা আমাকে তার বুকে জড়িয়ে ধরে রাখে। বাবাও অঝরে কান্না করতে থাকে। আজ কত বছর পর বাবা আর ভাইকে কাছে পেলাম। এই কান্না আনন্দের কান্না। বাবা অনেক সময় ধরে কান্না করে। তারপর বাবা আমাকে ঘরে নিয়ে যায়। বাবা তখনও মনে হয় বিশ্বাসই করতে পারছিল না আমি ফিরে এসেছি। বাবা আমাকে ঘরে নিয়ে গিয়ে বিছানায় বসায়। তারপর বাবা আমার পাশে বসে। বাবা আমার দিকে কিছু সময় তাকিয়ে থাকে। তারপর আমাকে জিজ্ঞেস করে আমি কোথায় ছিলাম এতদিন আর কিভাবে ছিলাম।
বাবা তো ধরেই নিয়েছিল আমি হয়তো আর বেঁচে নেই। আমি তখন কোনো কথা বলার মতো অবস্থায় ছিলাম না। একদিকে বাবা আর ভাইকে পেয়ে খুশি, আর অন্যদিকে মা আর আরেক ভাইকে হারানোর কষ্ট। মা আর ভাইয়ের কথা ভেবে আমার অনেক কষ্ট লাগছিল। তারপরও বাবা আর এক ভাইকে তো কাছে পেয়েছি, এতেই আমি অনেক খুশি হয়ে যাই। বাবা কিছু বলছে না, বাবা চুপ করে থাকে অনেকটা সময়। এদিকে গ্রামের মানুষ জেনে যায় আমি ফিরে এসেছি। অনেক মানুষ আমার বাড়িতে আসে আমাকে দেখার জন্য। আমাকে নানানজন নানান রকম প্রশ্ন করে, এতদিন কোথায় ছিলাম, কি জন্য বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম, আরো কত কথা। আমাকে তো গ্রামের মানুষ প্রথমে চিনতেই পারেনি, কারণ সেই 11-12 বছর পর সবাই আমাকে দেখছে। আমার বাড়িতে মানুষের ভিড় লেগে যায়, সবাই আমাকে দেখার জন্য আসে। আসলে সবাইকে দেখে আমার অনেক ভালো লাগছিল। একসময় সবাই চলেও যায়। সবাই চলে যাওয়ার আগে বলে যায় আর কোথাও যেন না যাই, কারণ বাবার বয়স হয়েছে, এখন বাবা আর ভাইয়ের সাথে থাকতে বলে। সবাই এরপর চলে যাওয়ার পর বাবা আমাকে কাছে ডাকে, তারপর আমাকে বলে, রসু, অনেক বছর পর তোকে কাছে পেলাম। তোর এক ভাইকে আমি হারিয়েছি, তোদের দুজনকে আমি আর হারাতে চাই না। তোর মাও বেঁচে নেই, তোরা দুই ভাই এখন আমার সবকিছু। এখানে যদি আমরা থাকি তাহলে আমরা কেউ বাঁচব না। আমি ঠিক করেছি আমাদের এই জায়গা বিক্রি করে দিয়ে আমরা অন্য কোথাও চলে যাব। এখানে আমরা আর থাকবো না। আমি তো বাবার কথা শুনে অবাক হয়ে যাই, কারণ আমি এত বছর শুধু আমার মায়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তান্ত্রিক হয়েছি। এখন আমি আমার মায়ের হত্যার প্রতিশোধ নেব, আর বাবা কিনা এখান থেকে চলে যেতে চাইছে। তখন আমি বাবাকে বলি, আমরা কেউ এখান থেকে যাব না, আমরা এখানেই থাকব। আর আমি আমার মা এবং ভাইয়ের হত্যার প্রতিশোধ নেব। যারা আমার মা এবং ভাইকে নির্মমভাবে বিনা কারণে হত্যা করেছে, আমি তাদের কাউকেই ছাড়ব না। আমি এত বছর তোমাদের থেকে দূরে ছিলাম শুধু একটা কারণেই। আমি এখন প্রস্তুত, এখন শুধু অপেক্ষার পালা। তোমরা কোনো ভয় পেও না, আমি বেঁচে থাকতে তোমাদের কিছুই হতে দেব না। আমার কথা শুনে বাবা আমার দিকে তাকিয়ে থাকে। কিছু সময় পর বাবা বলে, তোর কিছুই করতে হবে না, আমরা এখান থেকে চলে যাব, বলেছি মানে চলে যাব। আমরা অনেক দূরে চলে যাব, সেখানে গিয়ে আমরা নতুন করে জীবন শুরু করব। তখন আমি বাবাকে বলি, আমি জানি তুমি আমাকে হারানোর ভয় পাচ্ছ, কিন্তু তুমি হয়তো জানো না আমার সম্পর্কে। তুমি এখন থেকে দেখবে আমি কি করি আর কি করতে পারি। আমি কাউকে ছাড়বো না। এত বছর আমি এই দিনটার জন্যই অপেক্ষা করেছিলাম, আর আজকে সেই দিনটা এসেছে। আমরা এখানেই থাকবো। বাবা আমাকে আরো অনেক জোর করে, কিন্তু আমি এখান থেকে কোথাও যেতে রাজি হই না। শেষে বাবা বাধ্য হয়ে আমার কথায় রাজি হয়। আমি বিকেল বেলায় গ্রামে ঘুরতে বের হই। সারা গ্রাম ঘুরে বেড়াই, সবার সাথে দেখা করি, কথা বলি। আমার কিছু বন্ধুদের সাথেও দেখা হয়। আমি সন্ধ্যার পর বাড়িতে ফিরি। বাড়ি এসে দেখি বাবা নিজেই রান্না করছে। বাবা আমাকে খেতে ডাকে। আমি হাত মুখ ধুয়ে খেতে বসি। আমি, বাবা আর ভাই তিনজন একসাথে খেতে বসি। আজ কত বছর পর আবার একসাথে খাচ্ছি। খাওয়ার সময় খেয়াল করি বাবা আবারও কান্না করছে। বাবা তখন বলে, আজ যদি তোর মা আর ভাই বেঁচে থাকতো কতই না ভালো হতো। আমার সামনে তোর ভাই আর তোর মা মারা গেল, আমি কিছুই করতে পারলাম না। আমি বাবাকে সান্ত্বনা দিই, তারপর খাওয়া শেষ করি। রাতের বেলায় আমি আর ভাই এক ঘরে ঘুমাতে যাই। ভাইয়ের সাথে অনেক কথা হয়। তারপর ভাই একটা সময় ঘুমিয়ে যায়, কিন্তু আমার চোখে ঘুম আসে না। মা আর ভাইয়ের কথা খুব বেশি মনে পড়ছিল। এসব ভাবতে ভাবতেই আমার চোখটা লেগে আসে। হঠাৎ করে বিকট একটা শব্দ হয় বাড়ির বাইরে। শব্দটা মনে হয় উঠান থেকেই আসছে। সেই শব্দে আমাদের তিনজনেরই ঘুম ভেঙে যায়। ছোট ভাই তো ভয়ে আমাকে জড়িয়ে ধরে। আমি ভাইকে সান্ত্বনা দেই আর ভয় পেতে নিষেধ করি। আমি দেখি বাবা আমার ঘরে এসেছে। বাবার মুখটা কেমন ভয়ার্ত দেখাচ্ছিল তখন। আমি ঘর থেকে বের হতে চাইলে বাবা আমাকে বাধা দেয়। বাবা বলে,
তোকে বাইরে যেতে হবে না, তুই ঘরেই থাক। সকাল না হওয়া পর্যন্ত ঘরের মধ্যেই থাকবি। এর মাঝে মনে হলো আমাদের ঘরের চারপাশে কেউ হাঁটাহাঁটি করছে। বাবা আর ভাই অনেক বেশি ভয় পায়। আমি তাদের সান্ত্বনা দেই, তারপর আমি বাবা আর ভাইকে ঘরে রেখে বাইরে আসি। বাবা আমাকে ঘর থেকে বের হতে দেবে না। আমি জোর করেই ঘর থেকে বের হয়ে আসি। আমার পেছনে পেছনে বাবা আর ভাইও আসে। আমি বাড়ির উঠানে এসে দাঁড়াই। বাবা আর ভাই বারান্দায় দাঁড়িয়ে থাকে। আমি উঠানে দাঁড়িয়ে চারপাশটা ভালো করে দেখি। আমি বাড়ির আশেপাশে একটা খারাপ কিছুর উপস্থিতি বুঝতে পারছিলাম। হঠাৎ করে আমি কিছু বুঝে ওঠার আগেই অদৃশ্য থেকে কেউ আমাকে একটা ধাক্কা দেয়। আমি অনেকটা দূরে গিয়ে পড়ি। বাবা আর ভাই তাড়াতাড়ি করে আমার কাছে আসে। বাবা আমাকে ধরে দাঁড় করায়। আমি তেমন একটা আঘাত পাইনি। হঠাৎ করে চারপাশটা কেমন যেন নিস্তব্ধ হয়ে যায়। কোথাও কোনো শব্দ হচ্ছে না। বাবা আমাকে ঘরে নিয়ে যেতে চায়। আমরা ঘরের দিকে যেতে পা বাড়াতেই আবার বিকট একটা শব্দ হয়। তখন দেখি অদৃশ্য থেকে ৪টা কুকুর দৃশ্যমান হয়। ৪টা কুকুর আমাদের সামনে দাঁড়ায়। বাবা আর ভাই এই দৃশ্য দেখে মারাত্মক রকমের ভয় পায়। আমি তো এই ৪ জনকেই চিনি। এরাই আমার মাকে আর ভাইকে হত্যা করেছে। বাবা আর ভাই ভয়ে অজ্ঞান হয়ে যায়। আমি তখন বাবা আর ভাইকে একটা বৃত্ত এঁকে তার মাঝে রাখি। বৃত্তটা শক্ত বন্ধনী দিয়ে বন্ধ করে দেই। সেই ৪টা কুকুর তখন ভয়ঙ্কর রাগী দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে থাকে। খেয়াল করলাম তাদের মুখ থেকে লালা ঝরে পড়ছে। তারা রাগে গোঙাচ্ছে। একটা কুকুর তখন ভয়ঙ্কর মানুষের কণ্ঠে আমাকে উদ্দেশ্য করে বলে, আজ তোকে কে বাঁচাবে? অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম। আজ তোকে সহ তোর ভাই আর তোর বাবাকে একসাথে মেরে ফেলবো। তোর মা আর এক ভাইকে তো আগেই মেরেছি। এবার তোরা ৩ জন মরবি। আজ আর কেউ তোদেরকে বাঁচাতে পারবে না। কথাগুলো বলেই কুকুর ৪টা ভয়ঙ্কর ভাবে গোঙাতে থাকে। আমি জানি এরা সুযোগ পেলেই আমাকে হত্যা করবে। আমি তখন চোখ বন্ধ করে মনে মনে মন্ত্র পাঠ করতে থাকি। আমি এই ৪ জনকে বন্দি করার সিদ্ধান্ত নিলাম। আমি মন্ত্র পাঠ করতে করতে পুরো বাড়িটা শক্ত বন্ধনী দিয়ে বন্ধ করে দেই, যেন এই ৪ জন এখান থেকে পালাতে না পারে। পুরো বাড়িটা মন্ত্র দিয়ে বন্ধ করা হয়। আমি তখন তাদেরকে উদ্দেশ্য করে বলি, তোরা আমার মাকে মেরেছিস, তোদের কিছুই বলিনি। তোরা আমার ভাইকেও মেরেছিস, তাও কিছু বলিনি। তোরা আমাকেও মারার চেষ্টা করেছিস, কিন্তু পারিসনি। আজ তোদেরকে আমি এমন ভাবে মারবো যেটা দেখে তোদের ওই শয়তান প্রভুও ভয়ে থরথর করে কাঁপবে। আমার কথা শুনে সেই ৪টা কুকুর একসাথে যেন হেসে ওঠে। আমি তখন আবারও মন্ত্র পাঠ করতে শুরু করি। আমি এক দৌড়ে ঘরে চলে যাই। তারপর ঘরে গিয়ে সেই কালী মন্দিরের পাহারাদার জিনের দেওয়া চাবুকটা নিয়ে আসি। আমি মন্ত্র পাঠ করি আর সেই চাবুক দিয়ে মাটিতে আঘাত করি। মাটিতে আঘাত করার সাথে সাথে কুকুররূপী শয়তানগুলো একটা আর্তনাদ করে ওঠে। ওরা ভীষণ রেগে যায়। তারপর আমাকে বলে, তুই কি ভেবেছিস এটা দিয়ে আমাদেরকে আটকাতে পারবি? তুই আমাদেরকে আঘাত করেছিস। এখনই তোর দেহটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবো। কথাটা বলেই কুকুর ৪টা আমার উপর আক্রমণ করতে আসে। আমি তখন আবার মন্ত্র পাঠ করতে করতে মাটিতে আঘাত করি। কুকুর ৪টা এবার আরো বেশি রেগে যায়। আমি চোখ বন্ধ করে মন্ত্র পাঠ করি আর মাটিতে আঘাত করি। আমি বুঝতে পারছিলাম কুকুররূপী শয়তানগুলা খুবই কষ্ট পাচ্ছে। আমি চোখ খুলে তাকাই। আমি দেখি সেই ৪টা কুকুর আমার খুব কাছে। তারা কেউ আমার শরীরে স্পর্শ করতে পারছে না। একটা অদৃশ্য শক্তি তাদের বাধা দিচ্ছে। আমি এবার আরো মন্ত্র পাঠ করি আর মাটিতে আঘাত করি। আমি দেখি কুকুর ৪টা ভয়ানকভাবে চিৎকার করছে। তারা তখন বাড়ির মধ্যে ছোটাছুটি করতে থাকে। তারা সেখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু পুরো বাড়িটা বন্ধ করে দেওয়ায় তারা আর বের হতে পারছে না। আমি তখন
বন্দি করার জন্য মন্ত্রপাঠ করতে থাকি। তখন কুকুর চারটা আরো বেশি ছোটাছুটি করতে থাকে। বাড়ির ভেতরে যেন ঝড় বাতাস শুরু হয়ে যায়। মনে হয় ঘর বাড়ি সব ভেঙে যাবে। কুকুর চারটা ভয়ানক সব আওয়াজ করছিল। তারা পালানোর অনেক চেষ্টাই করছিল, কিন্তু কেউই পালাতে পারে না। আমাদের ঘরের পেছনে একটা তাল গাছ ছিল। আমি একটা কুকুরকে সেই গাছে বন্দি করে রাখি। বাকি তিনজনকে বন্দি করতে যাব, তখনই তারা বন্ধনী কেটে পালিয়ে যায়। তিনজন পালিয়ে গেলেও একজনকে তো বন্দি করেছি। আমি সেই গাছের গোড়ায় তিনটা মন্ত্র পাঠ করা পেরেক পুঁতে দেই। তারপর গাছের সাথে একটা পেরেক পুঁতে দেই। আর এখান থেকে সে বের হতে পারবে না, আমি জানি। আমি মুক্ত না করলে সে কখনোই বের হতে পারবে না। গাছটা ভয়ানকভাবে নড়তে থাকে, আর গাছ থেকে একটা চিৎকার ভেসে আসে। তখন আমার মুখে একটা বিজয়ের হাসি। আমি একজনকে বন্দি করতে পেরেছি, বাকি তিনজনকেও বন্দি করব। চারপাশটা আবারও স্বাভাবিক হয়ে যায়। আমি তখন বাবা আর ভাইকে ঘরে নিয়ে আসি। সকালবেলায় বাবা আর ভাইয়ের জ্ঞান ফেরে। বাবা তো আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমি তখন বাবাকে রাতের ঘটনা বলি। বাবা আমার কথা বিশ্বাসই করতে পারছে না। আমি বাবাকে গাছটার কাছে যেতে না করি। বাবা আমাকে বারবার সাবধান করে আর বলে, আর যাই করি ভেবেচিন্তে যেন করি। আমি বাবাকে অভয় দেই আর বলি আমার কিছুই হবে না। সেদিন আমি সারা গ্রাম ঘুরে বেড়াই। এর মাঝে গ্রামের মানুষ জেনে যায় আমি একজন বড় মাপের তান্ত্রিক হয়ে গেছি। আমাকে গ্রামের কয়েকজন মানুষ তাদের সমস্যার কথা বলে। আমি তাদের সাহায্য করব বলে জানাই। সারাদিন এখানে ওখানে ঘুরে সন্ধ্যার আগে বাড়ি ফিরি। বাড়ি এসে দেখি বাবা আর ভাই রান্না করছে। আমিও তাদের সাহায্য করতে লেগে পড়ি। রান্নার সময় আমরা তিনজন বিভিন্ন রকমের আলাপ আলোচনা করি। রান্না করতে করতেই রাত হয়ে যায়। রাতে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়ি। আজ আমি একা শুয়েছি। ছোট ভাই আর বাবা এক ঘরে ছিল। আমি ঘুমিয়ে যাই একটা সময়। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে পড়ি। ঘরের বাইরে থেকে একটা গঙানির মতো আওয়াজ আমি শুনতে পাই। আমি বাহিরে বের হই। বের হয়ে দেখি আওয়াজটা ঘরের পিছনের গাছ থেকে আসছে। আমি গাছের কাছে যাই। সেখানে গিয়ে বুঝতে পারি যে কুকুররূপী শয়তানটাকে বন্দি করেছি। এটা তার আওয়াজ। আমি কিছু সময় গাছের কাছে দাঁড়িয়ে থাকি। সেই গোঙানির আওয়াজটা আস্তে আস্তে বাড়তে থাকে। একটা সময় সেই বন্দি কুকুররূপী শয়তানটা আমাকে বলে, তুই কিন্তু অনেক বড় ভুল করছিস। তুই আমাকে বন্দি করে রাখতে পারবি না। আমাকে মুক্ত করার জন্য ওরা আসবেই। তবে মনে রাখিস, তোর মৃত্যুটা হবে অনেক বেশি ভয়ানক। অনেক ভয়ঙ্কর ভাবে তোকে মৃত্যু দেব। তোকে সহ তোর বাবার ভাইকেও একই সাথে করুণ মৃত্যু দেব। তোরা কেউ কিন্তু বাঁচতে পারবি না। আমি তার কথার কোনো জবাব দেই না। আমি ঘরে চলে আসি। ঘরে এসে আমি ঘুমিয়ে পড়ি। ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখি। সেই দৈত্য দানবটা আমার স্বপ্নে আসে। আমি দেখি দৈত্যটা আমার বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে। সে উঠানে দাঁড়িয়ে আমাকে ডাকছে আর বলছে, রসু, বাইরে বের হয়ে আয়। আজ আমি তোর সাথে সশরীরে দেখা করব। স্বপ্নটা দেখেই আমার ঘুম ভেঙে যায়। আমি তখন শুনতে পাই বাইরে থেকে কেউ আমার নাম ধরে ডাকছে। আমি ঘর থেকে বের হই। ঘর থেকে বের হয়ে দেখি সেই দৈত্য দানবটা উঠানে দাঁড়িয়ে আছে। আমার মনে হচ্ছে একটা পাহাড় আমার সামনে উঠানে দাঁড়িয়ে আছে। কি ভয়ানক তার চেহারা! আমি সাহস নিয়ে তার কাছে যাই। তার কাছে যেতেই সে আমাকে বলে, রসু, আজ থেকে আমি সশরীরে তোর সামনে আসব। এখন তোর সামনে আসলে আর সমস্যা হবে না। সত্যিই তুই অনেক সাহসী একটা ছেলে। তুই ওই শয়তান তান্ত্রিকের একটা চামচাকে বন্দি করেছিস। বাকি তিনজন তোর উপর অনেক রেগে আছে। তুই ওদেরকে আঘাত করেছিস। আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না। আমি এক দৃষ্টিতে দৈত্যটার দিকে তাকিয়ে থাকি।
আমার মনে হয় আমি একটা ঘোরের মধ্যে আছি। হঠাৎ তখনই একটা ভয়ানক কাণ্ড ঘটে যায়। আমি দেখি কোথায় থেকে যেন সেই ৩টা কুকুররূপী শয়তান চলে আসে। কুকুর ৩টা সেই দৈত্যটার উপর আক্রমণ করে। আমি কিছু বুঝে ওঠার আগেই সেখানে একটা লড়াই শুরু হয়ে যায়। সেই কুকুর ৩টা ভয়ানক রূপ ধারণ করে। কুকুর ৩টা একসাথে দৈত্যটার উপর আক্রমণ করে। আমার মনে হচ্ছে আমার পুরো বাড়িটা যেন ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে। এত কিছু হয়ে যাচ্ছে তবুও কেউ বুঝতেই পারছে না। আমার চোখের সামনে তখন লড়াই চলছে। দৈত্যটার সাথে কুকুর ৩টা পেরে উঠছিল না। একটা সময় দৈত্যটা একটা কুকুরকে ধরে ফেলে। তারপর কুকুরটার গলায় একটা কামড় দেয়। এক কামড় দিয়ে কুকুরটার মাথা ছিঁড়ে ফেলে। কুকুররূপী শয়তানটা যন্ত্রণায় বিকট একটা চিৎকার করে ওঠে। সেই চিৎকার শুনে আমি আমার কানটা চেপে ধরি। এই দৃশ্য দেখে বাকি কুকুর ২টা ভয়ে পালিয়ে যায়। দৈত্যটা তখন সেই কুকুরটার শরীর ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। একসময় সেই দেহের টুকরোগুলো ছাই হয়ে যায়। দৈত্যটাকে দেখতে তখন আরো ভয়ানক লাগছিল। তার চোখ দিয়ে মনে হয় যেন আগুনের ফুলকি বের হচ্ছিল। আমি অবাক হয়ে সব দেখছিলাম। দৈত্যটা তখন বাড়ির পিছনের গাছটার দিকে হাত বাড়িয়ে দেয়, মূলত যেই গাছে আমি একজনকে বন্দি করে রেখেছিলাম। দৈত্যটা বন্দি শয়তানটাকে ধরে ফেলে। সেই কুকুররূপী শয়তানটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। সে মুক্ত হয়ে যায়। মুক্ত হয়ে সে দৈত্যটার উপর আক্রমণ করে। দৈত্যটা তাকে ধরে ফেলে, তারপর তাকে মাটিতে আছাড় মারতে থাকে। কুকুররূপী শয়তানটা যন্ত্রণায় ভয়ানকভাবে আর্তনাদ করতে থাকে। দৈত্যটা আছাড় মারতে মারতেই তাকে এক পর্যায়ে মেরে ফেলে। দৈত্যটা তখন ভয়ানকভাবে চিৎকার করে। সত্যিই আমি তার সেই ভয়ানক চিৎকার শুনে ভয় পেয়ে যাই। ধীরে ধীরে দৈত্যটা শান্ত হয়ে যায়। চারপাশের পরিবেশটাও আবারও স্বাভাবিক হয়ে যায়। তখন সেই দৈত্যটা আমাকে বলে, ২ জনকে শেষ করেছি, আর ২ জন বাকি আছে। ওদেরকেও ভয়ঙ্কর কষ্ট দিয়ে মারবো। সব শেষে মারবো শয়তান তান্ত্রিকটাকে। আমি ওকে খুঁজে পাচ্ছি না। শয়তান তান্ত্রিকটা তার জাদু মন্ত্রের শক্তি বলে কোথাও যেন লুকিয়ে আছে। তার খোঁজ পাওয়া যাচ্ছে না। রসু, তুই সাবধানে থাকিস। শয়তান তান্ত্রিক জেনে গেছে তুই এখানে এসেছিস। ও তার সমস্ত শক্তি ব্যবহার করবে তোকে মারার জন্য। তোর কোনো ভয় নেই, আমি তোর সাথেই আছি। শয়তান তান্ত্রিকটাকে একবার শুধু পাই, ওকে যেখানে পাবো সেখানেই মেরে ফেলবো। আজ আমি যাই, পরে আবার দেখা হবে। এই কথাগুলো বলেই দৈত্যটা হাঁটতে হাঁটতে চলে যায়। আমি তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকি। সে যখন হাঁটছিল তখন মাটি কেঁপে কেঁপে উঠছিল। কিছু সময় পরে সে অন্ধকারে মিলিয়ে যায়। আমি তখন ঘরে চলে আসি। সেই রাতে আমি আর ঘুমাতেই পারিনি। ভোর রাতে আমার ঘুম আসে। সকালে ঘুম ভাঙে বাবার ডাকে। বাবার ডাকে আমি তাড়াতাড়ি করে উঠে পড়ি। বাবাকে দেখে মনে হচ্ছে বাবা বেশ ভয় পেয়েছে। বাবার চোখে মুখে ভয় আর আতঙ্ক। বাবা কথাও বলতে পারছিল না। আমি বাবাকে জিজ্ঞেস করি কি হয়েছে। বাবা তখন আমার হাত ধরে তার ঘরে নিয়ে যায়, কিন্তু ঘরে যেতেই আমি ভয়ঙ্কর একটা দৃশ্য দেখি। আমি দেখি আমার ছোট ভাই বিছানায় বসে আছে। সে একটা তাজা মুরগি ধরে মুরগির শরীর থেকে রক্ত মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ভাইয়ের সারা মুখে রক্ত লেগে আছে। এই দৃশ্য দেখে আমি ভাইয়ের কাছে যাই। ভাইয়ের হাত থেকে মুরগিটা নিতে যাই। তখন ভাই আমার হাত চেপে ধরে, তারপর তার মুখটা আমার কানের কাছে নিয়ে আসে। আমাকে ফিসফিস করে কিছু কথা বলে। কথা শুনেই আমি হতভম্ব হয়ে যাই, কারণ ভাই অন্য এক কণ্ঠে কথা বলছিল। আমি বুঝতে পারি ভাইয়ের শরীরে খারাপ কিছু হয়তো ভর করেছে। আমি তখন কিছুই বলি না, কারণ ভাইয়ের কথাগুলো আমার মাথা ঘুরিয়ে দিয়েছে। ভাইয়ের শরীরে থাকা সেই খারাপ জিনিসটা তখন আমাকে ফিসফিস ভয়ঙ্কর কণ্ঠে বলে, অনেক বছর পর আজ মুক্তি পেয়েছি। কতদিন রক্ত খাই না, এখন থেকে তাজা রক্ত খাবো। এইসব মুরগির রক্ত খেয়ে
যন্ত্রণা, তোর শরীরে সবকিছু খেয়ে আমি আমার নিজেকে শান্ত করব। তোকে জীবিত রেখে তোর শরীর থেকে একটু একটু করে মাংস কুবলে কুবলে খাবো। তুই যত কষ্ট পাবি আমি তত বেশি আনন্দ পাবো, আর তোর শরীরের মাংসগুলোকে মজা পাবো। এই কথাগুলো শুনে আমার শরীরের লোম যেন দাঁড়িয়ে যায়। আমি তখন ভাইয়ের হাত থেকে মুরগিটা নিয়ে ফেলে দেই, তারপর বাবাকে ঘর থেকে বের হয়ে চলে যেতে বলি। বাবা ঘর থেকে বের হতে চায় না। আমি জোর করে বাবাকে ঘর থেকে বের করে দেই। বাবা চলে যেতেই আমি ঘরের দরজা লাগিয়ে দিয়ে তারপর ভাইয়ের কাছে যাই। ভাই আমার দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হাসতে থাকে। তখন ভাইয়ের শরীরে থাকা জিনিসটা আমাকে ভয়ঙ্করভাবে বলে, তুই যতই চেষ্টা করিস আমার কিছুই করতে পারবি না। তোর কোনো বিদ্যা আমাকে তাড়াতে পারবে না। যদি বিশ্বাস না হয় তাহলে চেষ্টা করে দেখ। তুই যাই করবি তোর ভাই কষ্ট পাবে, আমার কিছুই হবে না। আমি তার কথাগুলো শুনে সত্যিই অনেক অবাক হই। তারপরও আমি চেষ্টা করি। ভাই বিছানাতেই বসেছিল। আমি বিছানার চারপাশে বন্ধনী দিয়ে দিই। বন্ধনী দেওয়ার পর আমি মন্ত্র পাঠ করতে শুরু করি। আমি চোখ বন্ধ করে মন্ত্র পাঠ করছিলাম। অনেকটা সময় এমনভাবে মন্ত্র পাঠ করি, কিন্তু না, কোনো কাজ হয় না। তখন আমি আরো কঠিন মন্ত্র পাঠ করতে থাকি। আমি চোখ বন্ধ করে মন্ত্র পাঠ করছিলাম। অনেক সময় এমনভাবে মন্ত্র পাঠ করি, কিন্তু না, কোনো কাজ হয় না। আমি তখন আরো কঠিন মন্ত্র পাঠ করি। আমি তখন ভাইয়ের চোখের দিকে তাকিয়ে মন্ত্র পাঠ করছিলাম। মন্ত্র পাঠ করার এক পর্যায়ে দেখি ভাইয়ের দুই চোখ আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। ভাইয়ের চেহারাও কেমন লালচে বর্ণের মতো হয়ে যাচ্ছে। ভাই ভীষণ রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন জোরে জোরে মন্ত্র পাঠ করতে থাকি। একসময় ভাই চিৎকার করতে শুরু করে। আমি খেয়াল করে দেখি ভাই চিৎকার করলেও তার মুখে হাসি। বিষয়টা আমার কাছে বেশ অদ্ভুত লাগে। আমি মন্ত্র পাঠ করা থামাই না। কিছু সময় পর ভাই আরো জোরে জোরে চিৎকার করে, সেই সাথে মুখে আরো বীভৎস রকম হাসি। আমি দেখি ভাইয়ের শরীর কেমন মোচড়াতে শুরু করে। মনে হচ্ছে তার অনেক কষ্ট হচ্ছে। ভাই অনেক জোরে জোরে চিৎকার করছে। যত জোরে চিৎকার করছে ততই মনে হচ্ছে হাসি আরো মুখে ফুটে উঠছে। আমি মন্ত্র পাঠ করা বন্ধ করি। তখন ভাই চিৎকার বন্ধ করে দেয়। তখন ভাইয়ের শরীরে থাকা জিনিসটা আমাকে বলে, মন্ত্র পাঠ বন্ধ করলি কেন? যত খুশি মন্ত্র পাঠ কর। তুই যত মন্ত্র পাঠ করবি তোর ভাই তত বেশি কষ্ট পাবে। তুই আমাকে তোর ভাইয়ের শরীর থেকে বের করতে পারবি না। আমি তোর ভাইয়ের শরীরে থেকেই আমার কাজ করব। আমার প্রভুর আদেশ তোকে সহ তোর ভাই আর তোর বাবাকে শেষ করে দেওয়া। কথাটা বলেই ভাই অজ্ঞান হয়ে যায়। আমি বুঝতে পারি তখন সে চলে গেছে। আমি ঘরের দরজা খুলে দিই। বাবা ঘরে আসে। আমি আর বাবা মিলে ভাইয়ের জ্ঞান ফিরাই। জ্ঞান ফিরতেই ভাই আমার আর বাবার দিকে তাকায়। ভাই উঠে বসে। ওঠার সময় ভাই একটা শরীর ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। ভাই আমাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে, তার শরীর এত ব্যথা কেন। তার সারা শরীর প্রচন্ড ব্যথা। আমি ভাইকে বলি এমনিতেই শরীর ব্যথা হয়েছে। ভাইয়ের জ্ঞান ফেরার আগেই আমি তার মুখে আর শরীরে লেগে থাকা রক্ত পরিষ্কার করে মুছে দেই। আমি বুঝতে পারি নতুন কোনো সমস্যা শুরু হয়েছে। বাবা তো ভাইকে ধরে কান্না করতে শুরু করে। আমি বাবাকে সান্ত্বনা দেই। আমরা কথা বলতে বলতেই ভাই আবারও অজ্ঞান হয়ে যায়। আমি আর বাবা ভাইয়ের জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করি, কিন্তু পারি না। আমি চিন্তার মধ্যে পড়ে যাই। ভাইয়ের সাথে এমন কেন হচ্ছে? আমি অনেক ভেবে বুঝতে পারি এই শয়তান
তান্ত্রিক হয়তো কিছু একটা করেছে। সারাদিন ভাই অজ্ঞান হয়েছিল। আমি অনেক মন্ত্র পাঠ করে চেষ্টা করেছি, কিন্তু ভাইয়ের জ্ঞান ফেরাতে পারিনি। সারাদিন পার হয়ে যায়। ঠিক সন্ধ্যার সময় ভাইয়ের জ্ঞান আসে। ভাইয়ের জ্ঞান আসতেই ভাই উঠে বসে। তারপর ভাই হাসতে শুরু করে। আমি বুঝতে পারি সেই শয়তানটা আবারও ভাইয়ের শরীরে ভর করেছে। আমি তখন মন্ত্র পাঠ করতে গিয়েও থেমে যাই, কারণ মন্ত্র পাঠ করলে সেটার প্রভাব ভাইয়ের উপরে পড়বে। তাই আমি মন্ত্র পাঠ করি না। তখন ভাইয়ের শরীরে থাকা সেই শয়তানটাকে আমি বলি, তুই এখানে কি জন্য এসেছিস? তুই কি চাস সেটা বল। আমার ভাইকে ছেড়ে চলে যা, না হলে কিন্তু তোর পরিণতি অনেক খারাপ হবে। আমার কথা শুনে ভাইয়ের শরীরে থাকা শয়তানটা হাসতে থাকে আর বলে, আমি চলেই যাব, তবে যাওয়ার আগে তোদের তিনজনের শরীরের সব রক্ত মাংস খেয়ে তারপরেই যাব। আগে তোর ভাইয়ের শরীরের রক্ত খাবো, তারপর শরীরের মাংস খাবো। তোর ভাইকে খাওয়া শেষ হয়ে গেলে তোর বাবার শরীরে বর করব, আর সব শেষে তোর পালা। তোর যত বিদ্যা আছে তুই প্রয়োগ কর, দেখ আমার কিছু করতে পারিস কিনা। তোর ভাইয়ের শরীরের রক্ত অনেক বেশি ভালো লাগে। তার শেষের কথাটা শুনে আমার কলিজা শুকিয়ে যায়। তার মানে সে ভাইয়ের শরীরের রক্ত খাওয়া শুরু করেছে। একটু পর ভাই আবারও অজ্ঞান হয়ে যায়। আমি বুঝতে পারছি না আমি কি করব। এদিকে বাবা তো চিন্তা করতে করতে কান্নায় ভেঙে পড়ে। আমি কোনো মতে বাবাকে সান্ত্বনা দিই। আমি আর বাবা ভাইয়ের পাশে বসে থাকি। ভাইয়ের জ্ঞান ফেরার কোনো লক্ষণ নেই। এদিকে আস্তে আস্তে রাত গভীর হয়ে যায়। ধীরে ধীরে রাতের গভীরতা যতই বাড়তে থাকে, চারপাশটা কেমন শুনশান নীরব হয়ে যায়। আমি বাবাকে ভাইয়ের কাছে রেখে আমার ঘরে আসি। আমাকে আগে খোঁজ খবর নিতে হবে। আমাকে জানতে হবে এইসব হওয়ার কারণ কি, কেন এইসব হচ্ছে। আমি তখন সেই কালী মন্দিরের পাহারাদার ভয়ঙ্কর জিনকে ডাকি। ডাকার সাথে সাথে সে চলে আসে। সে আসার সাথে সাথে আমাকে বলে, রসু, তোর বাড়িতে তো ভয়ানক একটা শয়তান আছে। রক্ত আর মাংস খেকো ভয়ানক শয়তান এটা। তুই তো যে কোনো সময় বিপদে পড়বি। আচ্ছা, আমাকে কেন ডেকেছিস বল। তার কথা শুনে আমি বুঝতে পারি শয়তানটা অনেক শক্তিশালী। আমি তখন তাকে সব বিষয় খুলে বলি। আমি তাকে এই বিষয়ে খোঁজ খবর নিতে বলি। সে আমার কাছে কিছু সময় চায়। প্রায় 1 ঘন্টা পর সে আবারও আসে। সে সেই আমাকে ভয়ঙ্কর সব কথা বলে। সে আমাকে জানায়, রসু, ওই শয়তান তান্ত্রিকটা বলি দেওয়ার মাধ্যমে একটা ভয়ঙ্কর শক্তিশালী শয়তানকে আমন্ত্রণ করেছে। শয়তানটা রক্ত আর মাংস খেকো। এই শয়তানের সাথে পেরে ওঠা সহজ না। এই শয়তানকে দিয়েই সে তোকে সহ তোর বাবার ভাইকে হত্যা করবে। শুধু তাই না, শয়তান তান্ত্রিকটা শ্মশানে থাকা দৈত্যটাকে আবারও বন্দি করবে। তান্ত্রিক যদি তার কাছে সফল হয়, তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। তুই মন্ত্র পাঠ করে তোর ভাইয়ের শরীর থেকে শয়তানটাকে তাড়াতে পারবি না, কারণ তুই মন্ত্র পাঠ করলে তোর ভাই কষ্ট পাবে। শয়তানটা আর এতে কিছুই হবে না। যেভাবেই হোক কিছু একটা করতে হবে, কারণ শয়তানটা তোর ভাইয়ের শরীরে রক্ত খেতে শুরু করেছে। খুব তাড়াতাড়ি শয়তানের বিরুদ্ধে কিছু একটা করতে হবে, না হলে তোর ভাই যে মারা যাবে। আর তোর ভাই যদি মারা যায়, তাহলে শয়তানটাকে আটকানো আরো কঠিন হয়ে যাবে।
এমনও হতে পারে শয়তানটাকে আটকানো অসম্ভব হয়ে যাবে। তুই সাবধানে থাকিস। আমি কাল রাতে তোকে একটা সমাধান দেব। দরকার হলে আমরা সবাই এই শয়তানের বিরুদ্ধে একসাথে লড়াই করব। তুই সাবধানে থাকিস রাসু। কথাগুলো বলেই সে চলে যায়। তার কথাগুলো শুনে আমার কলিজা ভয়ে কেঁপে ওঠে, কারণ আমার ভাইকে যেভাবেই হোক বাঁচাতে হবে। আমি হতাশায় পড়ে যাই। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমি আবারও ভাইয়ের কাছে আসি। এসে দেখি ভাই অজ্ঞান হয়েই আছে। বাবা ভাইয়ের পাশে বসে কান্না করছে। আমি কিছু সময় ভাইয়ের দিকে তাকিয়ে থাকি। তারপর আমি একটা কঠিন সিদ্ধান্ত নিলাম। আমি সেই শ্মশানে যেতে চাইলাম দৈত্যটার কাছে। আমি বাবাকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে যাই। যাওয়ার আগে আমি পুরো বাড়িটা শক্ত বন্ধনী দিয়ে বন্ধ করে দেই। আমার জানা সর্বোচ্চ বিদ্যা দিয়ে আমি বাড়িটা বন্ধ করি। তারপর আমি সেই শ্মশানের পিশাচ সম্রাটকে আহ্বান করি। অল্প সময়ের মধ্যেই একজন পিশাচ আসে। সে পিশাচ সম্রাটের একজন অনুসারী। সেই পিশাচটা তখন আমাকে বলে, আমাদের সম্রাট এখন একটা কাজে ব্যস্ত আছে। তাকে কেন ডেকেছিস আমাকে বল। সে আমাকে পাঠিয়েছে তোর কাজ করে দেওয়ার জন্য। তুই আমাকে বল কি দরকারে ডেকেছিস। আমি তখন সেই পিশাচটাকে বলি, আপনাকে বলে কোনো লাভ হবে না। আমি আপনাদের সম্রাটের সাথে কথা বলতে চাই। আপনি তাকে বলবেন আমি অনেক বড় বিপদে পড়েছি, তার সাহায্য আমার দরকার। তখন আমি পিশাচটাকে সব বলি। আমার কথা শুনে পিশাচটা আমাকে কিছু সময় অপেক্ষা করতে বলে চলে যায়। আমি বাড়ির উঠানেই দাঁড়িয়ে অপেক্ষা করি। কিছু সময় পর আমি অবাক করা জিনিস দেখি। আমি দেখি আমার বাড়ির চারপাশটা কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে যাচ্ছে। অল্প সময়ের মধ্যেই আমার পুরো বাড়িটা কালো ধোঁয়ায় ঢেকে যায়। হঠাৎ সেই কালো ধোঁয়ার মধ্যে থেকে লাল আলো বের হয়ে আসে। আসলে সেই আলোগুলো ছিল কারো চোখ। চোখ থেকেই লাল আলো বের হচ্ছে। আমি ভয় পেয়ে যাই। আমার পুরো বাড়ির চারপাশে সেই লাল চোখগুলো ঘোরাফেরা করছে। আমি বুঝতে পারছি না এরা কারা। হঠাৎ করে সেই পিশাচটা আমার সামনে আসে। সে আমাকে বলে, আমি সম্রাটকে তোর সমস্যার কথা বলেছি। তিনি সব শুনে তোর সুরক্ষার জন্য একটা ভয়ঙ্কর বাহিনীকে পাঠিয়েছে। এই বাহিনী সাধারণ কোনো বাহিনী না। এরা আমাদের সম্রাটের সুরক্ষার জন্য সবসময় পাহারা দেয়। এরা অনেক শক্তিশালী আর ভয়ঙ্কর। এরা খুবই রাগী আর হিংস্র। এরা শুধুমাত্র আমাদের সম্রাটের হুকুমের গোলাম। এরাই তোর সুরক্ষার জন্য পাহারা দেবে। আমাদের সম্রাটের আদেশ ওই শয়তানটাকে দেখতে পেলেই তাকে হত্যা করবে। তুই ভয় পাস না। এরা তোকে সহ তোর বাবাকে রক্ষা করবে। আর তোর ভাইয়ের যে সমস্যা সেটার জন্য সম্রাট নিজে তোর বাড়িতে আসবে। কাল গভীর রাতে সম্রাট তোর বাড়িতে আসবে। তুই আর তোর ভাই একসাথে এক ঘরে থাকবি। তোর বাবাকে আলাদা করে রাখবি। আমি এখন আসি। কথাগুলো বলেই পিশাচটা চলে যায়। আমি তখন শ্মশানে আর যাই না। আমি ঘরে চলে আসি, কিন্তু ঘরে এসেই আমি হতবাক হয়ে যাই। কারণ ঘরে এসে দেখি বাবা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। ভাইকে বিছানায় দেখতে পাচ্ছি না। আমার ভয় দ্বিগুণ বেড়ে যায়। আমি সব ঘরে ভাইকে খুঁজি, কিন্তু ভাইকে পাই না। আমি বাবার জ্ঞান ফেরানোর চেষ্টা করি, কিন্তু কিছুতেই বাবার জ্ঞান ফেরে না। আমি বাবাকে বিছানায় রেখে উঠানে আসি। আমি বুঝতে পারছিলাম না ভাই কোথায় গেল। তাহলে কি ভাইকে ওই শয়তান নিয়ে গিয়েছে? এই কথা মনে হতেই আমার বুকটা ভয়ে কেঁপে ওঠে। আমার ভেতর থেকে খুবই কান্না আসছিল। আমি বাইরে এসে দেখি সবকিছু স্বাভাবিক। পুরো বাড়িটা যেমন কালো ধোঁয়ায় ঢাকা ছিল সেটা আর নেই। আর যেই পিশাচগুলো পাহারায় ছিল তাদের কোনো উপস্থিতি আমি বুঝতে পারছি না। আমি আবারও ঘরে চলে যাই।
ঘরে গিয়ে দেখি বাবা তখন অজ্ঞান হয়ে আছেন। আমি তখন জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিলাম। আজ রাতেই আমি এই শয়তানের খেলা শেষ করব। হয় নিজে মরব, না হয় শয়তানকে মারব। আমি বাবার চারপাশে কালী মন্দিরের সিঁদুর দিয়ে একটা বৃত্ত আঁকি। বাবাকে বৃত্তের ভেতরে রাখি, তারপর আমার জানার সকল মন্ত্র পাঠ করে বৃত্তটার চারপাশে শক্ত বন্ধনী দিয়ে দেই। বাবা এখন সুরক্ষিত। আমি পুরো ঘরটা বন্ধ করে দেই, সেই সাথে পুরো বাড়িটাও বন্ধ করে দেই। এখানে যদি এখন কোনো খারাপ কিছু ক্ষতি করার জন্য আসে, তাহলে তাকে ৩টা বন্ধনী নষ্ট করে তারপর ভেতরে যেতে হবে। আর এই ৩টা বন্ধনী খুবই শক্তিশালী। এই ৩টা বন্ধনী নষ্ট করে ভেতরে যাওয়া প্রায় অসম্ভব। আমি আমার কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে ঘর থেকে বের হই। আমি যখন ঘর থেকে বের হই তখন আনুমানিক মধ্যরাত হবে। সেদিন রাতটাও অন্য দিনের মতো স্বাভাবিক ছিল। আমি বাড়ি থেকে বের হয়ে সোজা শ্মশানের দিকে যাই। আমি কিছু দূর যাওয়ার পর কিছু অদ্ভুত জিনিস খেয়াল করি। আমি যতই শ্মশানের দিকে যাচ্ছি, রাতের অন্ধকার যেন ততই বেড়ে যাচ্ছে। চারপাশের পরিবেশটা কেমন গুমোট ভাব ধরে আছে। মনে হচ্ছে সবকিছু রাতের অন্ধকারের মতোই শান্ত হয়ে আছে। রাতে যে নিশাচর প্রাণী আর ঝিঁঝি পোকা ডাকতো, সেগুলো নেই। পুরো পরিবেশটা একদম নিশ্চুপ। আর সেই আঁধার আর নিশ্চুপ পরিবেশ পেরিয়ে আমি শ্মশানের দিকে এগিয়ে যাচ্ছি। আমার মনের মাঝে তখন হাজারো চিন্তা। একদিকে বাবাকে ঘরে রেখে এসেছি, আর অন্যদিকে ভাইকে খুঁজে পাচ্ছি না। সকল চিন্তা আমাকে ঘিরে ধরেছে। আমি তখন মনে সাহস নিয়ে অন্ধকার পেরিয়ে হেঁটে যাচ্ছি। হঠাৎ করে এই রাতের পরিবেশটা ভয়ঙ্কর হয়ে ওঠে। অমাবস্যার মতো কালো রাত নেমে আসে। এতটা অন্ধকার ছিল, আমি ঠিকমতো কিছুই দেখতে পাচ্ছিলাম না। তবুও আমি হেঁটে চলছি। আমার কেন যেন মনে হচ্ছে রাস্তা শেষ হচ্ছে না। আমি শ্মশান থেকে বেশ কিছুটা দূরে আছি। হঠাৎ করে আমার চোখটা আটকে যায় একটা জায়গায়। আমি দেখি আমার কিছুটা সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। অন্ধকারের জন্য আমি ঠিকমতো কিছু দেখতেও পাচ্ছিলাম না। তবে বুঝতে পারছিলাম মানুষের মতো অভাব সেখানে দাঁড়িয়ে আছে। অন্ধকার ভেদ করে যেই মানুষের মতো অভাবটা আমার দিকে আসছে, আমি তখন দাঁড়িয়ে যাই। সেই অভাবটাকে অন্ধকারের মধ্যে চিনতে পারছিলাম না। হঠাৎ করে সেই অন্ধকারের মধ্যে একটা হালকা আলো অভাবটার শরীরে পড়ে। তখন আমি অভাবটাকে দেখতে পাই। আর সেই অভাবটাকে দেখেই আমার শির দ্বারা একটা ভয়ের স্রোত বয়ে যায়। আমার পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যায়। কিছু সময়ের জন্য আমি নিস্তব্ধ হয়ে যাই। কারণ আমি যেই অভাবটাকে দেখতে পেলাম সেটা আর কেউ না, সেটা আমার বাবা। আমি আসলে বিশ্বাস করতে পারছিলাম না সেটা আমার বাবা। কারণ আমি শক্তিশালী ৩টা বন্ধনী দিয়ে রেখে এসেছিলাম। সেই বন্ধনী নষ্ট করা প্রায় অসম্ভব। তাহলে আমার সাথে যে দাঁড়িয়ে আছে সেটা কে? আমি দেখি বাবার মুখে রক্ত লেগে আছে। বাবার চেহারাটা হলুদ বর্ণ ধারণ করেছে। বাবার চোখ ২টা রক্তবর্ণ। চোখ ২টা মনে হয় বের হয়ে আসবে। বাবা রাগী দৃষ্টিতে আমার দিকে একভাবে তাকিয়ে আছে। বাবার শরীরের ওপর হালকা আলো পড়ায় বাবাকে দেখতে ভয়ানক লাগছিল। বাবা হঠাৎ করে আমার দিকে তাকিয়ে হেসে ওঠে। বাবার হাসির কোনো আওয়াজ হচ্ছে না। হাসার সময় দাঁতগুলো বের হয়ে যায়। দাঁতগুলো কালো কুচকুচে হয়েছিল। কোনো মানুষের দাঁত এমন কালো কুচকুচে হতেই পারে না। বাবা আমার দিকে তাকিয়ে হেসেই চলছে। আমি পাথরের মতো দাঁড়িয়ে থাকি। আমি নড়াচড়া করব সেই শক্তিটুকুও ছিল না আমার শরীরে। হঠাৎ চারপাশে একটা দমকা বাতাস শুরু হয়ে যায়। সেই বাতাসের সাথে অজানা সব ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসছিল। সেই ভয়ঙ্কর আওয়াজগুলো আমার কান সহ্য করতেই পারছিল না। আমি আমার ২ কান চেপে ধরি। এদিকে বাবা হেসেই যাচ্ছে। হঠাৎ অদৃশ্য থেকে একটা আওয়াজ আমার কানে ভেসে আসে। সেই আওয়াজটা এতটাই ভয়ঙ্কর ছিল যে সাধারণ কোনো মানুষ সেই আওয়াজটা শুনলে হয়তো ভয়েই মারা যাবে। আওয়াজটা বারবার প্রতিধ্বনি হয়ে ফিরে আসছিল। আমাকে উদ্দেশ্য করে তখন ভয়ঙ্কর কণ্ঠে কেউ একজন বলে, আয়, আমি তোর জন্যই অপেক্ষা করছি। অনেক বছর ধরে তোর জন্য অপেক্ষায় আছি।
তোর জন্য আমি আমার সারা জীবনের সাধনা নষ্ট হতে দেখেছি। তোর জন্যই আমার শক্তিশালী দুইটা গোলাম মারা গেছে। তোকে আমি এত সহজে ছাড়বো না। তোর সাথে আমার অনেক হিসাব বাকি আছে। তখন আমি বুঝতে পারি এটা সেই শয়তান তান্ত্রিকের আওয়াজ। তখন আমার মনে ভয় না পেয়ে প্রতিশোধের জিদ চেপে বসে। আমি তখন মনের সকল ভয়কে দূর করে দেই, কারণ আজ আমি সবকিছু হারাতে বসেছি। আমি আমার মা আর ভাইকে হারিয়েছি। বাবা আর আরেক ভাই আমার বেঁচে থাকার সম্বল ছিল। আজ তারা দুজনও মৃত্যুর পথযাত্রী। আমার জীবনের বিনিময়ে হলেও বাবা আর ভাইকে আমি বাঁচাবো। আজকে আমার সকল বিদ্যা প্রয়োগ করব। আজকে আমি আমার মা আর ভাইয়ের হত্যার প্রতিশোধ নেব। আমি মনে মনে প্রতিজ্ঞা করি আজকেই এই শয়তান তান্ত্রিকের শেষ করব। হঠাৎ তখনই আমি আমার কাঁধে একটা হাতের স্পর্শ পাই। আমি দেখি আমার পেছনে মাথাবিহীন জিনটা দাঁড়িয়ে আছে। আমি তার দিকে ঘুরে তাকাই। সে তখন আমাকে বলে, রসো, তুই যা দেখছিস সেগুলো সবই মায়া। তোর বাবা তোর বাড়িতেই আছে। তোর সামনে যে ছিল সে তোর বাবা না, সেটা ওই শয়তান তান্ত্রিকের পোষা গোলাম। সে তোকে সব দেখে দুর্বল করতে চাইছে, কারণ শয়তান তান্ত্রিক জানে তুই কতটা শক্তিশালী। কারণ তোর সাথে আমরা আছি, পিশাচ সম্রাট আছে, আর সেই সাথে আছে ওই দৈত্য দানবটা। আমরা সবাই তোর হয়ে কাজ করতে রাজি আছি। আমরা সবাই এক হয়ে লড়বো। তোর ভাইকে নিয়ে চিন্তা করিস না, তোর ভাই আমাদের কাছেই আছে। আমি মাথাবিহীন জিনটার কথা শুনে অবাক হই। তাকে জিজ্ঞেস করি আমার ভাইকে তারা কোথায় পেল। তখন সেই জিনটা বলে, আমরা জানি তোর খুবই বিপদ, তাই আমরা অদৃশ্য হয়ে তোর বাড়ি পাহারাতে ওই পিশাচ সম্রাট তার একটা বাহিনীকে তোর বাড়িতে পাহারা দিতে পাঠায়। কিন্তু যেই শয়তানটা তোর ভাইয়ের ওপর ভর করেছিল সে অনেক শক্তিশালী। সে মায়াজাল সৃষ্টি করে সবাইকে ফাঁকি দিয়ে তোর ভাইকে নিয়ে যায়। আমরা যখন বিষয়টা বুঝতে পারি তখনই আমরা সবাই মিলে ওই শয়তানটার পিছনে অনেক কষ্ট করে আমরা তোর ভাইকে রক্ষা করি। আমাদেরকে সেই পিশাচ সম্রাট নিজের সাহায্য করেছে। তুই এমন ভাবে ওই তান্ত্রিকের সাথে পারবি না। আমি তোকে একটা উপায় বলে দিচ্ছি, তুই আমার কথা মতো কাজ কর। দেখবি ওই শয়তান তান্ত্রিক আর তার গোলামদের কি অবস্থা করি। আমি তার কথা শুনে ভরসা পাই, কারণ আমার ভাই সুস্থ আছে। আমি তখন তাকে জিজ্ঞেস করি আমাকে কি করতে হবে। তখন সে আমাকে সবকিছু বলে। তার সব কথা সহজ ছিল, কিন্তু একটা কাজ ছিল যেটা না করলে কিছুই করা যাবে না। আর সেই কাজটা হলো আমার শরীরের একটা অঙ্গ নষ্ট করতে হবে। আমি সবকিছু করতে রাজি। তার সাথে কথা বলার পর আমি আমার সামনে তাকাই। আমি দেখি আমার সামনে তখনও বাবার রূপ ধারণ করা তান্ত্রিকের সেই গোলাম দাঁড়িয়ে আছে। সে আগের চেয়ে অনেক রেগে গেছে। তখন তার চেহারা পরিবর্তন হতে থাকে। মুহূর্তের মধ্যেই তার রূপ পরিবর্তন হয়ে যায়। সে কুকুরের রূপ ধারণ করে। আমি বুঝতে পারি এটা সেই 4টা কুকুরের একজন। কুকুরটা অনেক হিংস্র হয়ে ওঠে, বিকট একটা চিৎকার করে। হঠাৎ দেখি কোথা থেকে একটা আগুনের গোলা এসে কুকুরটার উপর পড়ে, আর তখনই শুরু হয় লড়াই। আগুনের গোলাটা একটা পাখির রূপ ধারণ করে। সেটা যে কি পাখি আমি নিজেও জানি না, তবে পাখিটা দেখতে অনেকটা শকুনের মতো। তার পায়ে বড় বড় নখ, আর মুখটা অনেক বড়। মুখের 2 ধারালো ঠোঁট, ঠোঁট 2টা ঝিলিক মারছে। পাখিটা কুকুরের একটা চোখে কামড় দেয়। তখন কুকুরটা চিৎকার করে ওঠে। তখন সেই মাথাবিহীন জিনটাও কুকুরের ওপর ঝাঁপিয়ে পড়ে।
আমি কিছু বুঝে ওঠার আগেই সেই কুকুরটাকে পাখি আর মাথাবিহীন জিনটা হত্যা করে কুকুরের 4টা পা টেনে ছিঁড়ে ফেলে। পাখিটা কামড় দিয়ে কুকুরের চোখ তুলে ফেলে, তারপর কুকুরটার শরীর থেকে মাংস খেতে থাকে। মুহূর্তের মধ্যেই কুকুরটা শেষ হয়ে যায়। সেই পাখিটা তখন আকাশের দিকে উড়ে চলে যায়। চারপাশটা আবারও রাতের অন্ধকারে ঢেকে যায়। মাথাবিহীন জিনটা আমাকে আমার কাজগুলো করতে বলে। আমি তখন শ্মশানের দিকে যাই। আমি শ্মশানের মাঝে চলে যাই। কিছু দূর যেতেই দেখি একটা গাছের নিচে আগুন জ্বলছে, আর আগুনের সামনে বসে একজন চোখ বন্ধ করে মন্ত্র পাঠ করছে। আমি তাকে দেখেই চিনতে পারি, এটা সেই তান্ত্রিক যার জন্য আমার মা আর ভাই মারা গেছে। আমি তার কাছে যেতে চাই, কিন্তু অদৃশ্য এক শক্তি আমাকে তার কাছে যেতে দেয় না। তখন সেই তান্ত্রিক আমার দিকে তাকায়, আমার দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দেয়। আমার তখন মন বলছিল এখনই তাকে হত্যা করি। তান্ত্রিক তখন আমাকে উদ্দেশ্য করে বলে, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। আজ তোকে সহ তোর সকল চামচাদের এই শ্মশানেই জীবন্ত চিতায় পোড়াবো। তুই আর তোর সকল চামচা আমার সাধনা নষ্ট করেছিস। আজ কোনো শক্তি তোদেরকে বাঁচাতে পারবে না। তোদের চিহ্ন কেউ কোনোদিন খুঁজে পাবে না। তান্ত্রিক কথাগুলো বলেই একটা মন্ত্র পাঠ করে আগুনে কি যেন ঢালে। অল্প কিছু সময় পর পুরো শ্মশান ভয়ানক গর্জনে কেঁপে ওঠে। চারপাশে অন্ধকার নেমে আসে, সেই সাথে প্রচণ্ড বাতাস বইতে শুরু করে। শ্মশানের গাছগুলো মনে হয় মাটির সাথে মিশে যাবে। শ্মশানে পড়ে থাকা গাছের পাতা বাতাসে উঠতে থাকে। মুহূর্তের মধ্যেই শ্মশানের পরিবেশটা পাল্টে যায়। আমি বুঝতে পারি আমাকে এখনই আমার কাজ শুরু করতে হবে। আজ আমি আমার সর্বোচ্চ বিদ্যা দিয়ে কাজ করব। আমি মাথাবিহীন জিনটার কথা মতো সেখানে ধ্যানে বসি। আমার চারপাশে আমি একটা বৃত্ত এঁকে তার চারপাশে বন্ধনী দিয়ে দেই, যেন আমার কাজে বাধা দিতে না পারে কেউ। আমি খেয়াল করে দেখি বৃত্তের মাঝখানে কোনো বাতাস আসতে পারছে না। বৃত্তের মাঝখানে সবকিছুই স্বাভাবিক। আমি তখন আমার জানা শক্তিশালী মন্ত্র পাঠ করতে থাকি, কারণ আমি মন্ত্র পাঠ করেই তান্ত্রিকের বন্ধনী নষ্ট করব। আমি চোখ বন্ধ করে আমার মতো মন্ত্র পাঠ করি। আমি বুঝতে পারছিলাম আমার চারপাশে ভয়ানক ঘটনা ঘটে যাচ্ছে, কারণ আমি ভয়ানক সব আওয়াজ, চিৎকার আর আর্তনাদ শুনতে পাচ্ছিলাম। তবে কে কাকে মারছে আর কে চিৎকার বা আর্তনাদ করছে সেটা জানি না। আমি মন্ত্র পাঠ করার এক পর্যায়ে চোখ খুলে তাকাই। আমি দেখি শয়তান তান্ত্রিকটা দাঁড়িয়ে আছে, আর তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। তান্ত্রিকের সামনে একটা ভয়ানক জিনিস দাঁড়িয়ে আছে, যার শরীরটা কুকুরের মতো, মাথাটা পাখির মতো, আর পা দুইটা মানুষের মতো। তার একটা হাত। মাথাটা পাখির মতো হলেও মুখটা অন্যরকম। মুখে বড় বড় দাঁত রয়েছে। আমি দেখি আমার এক পাশে সেই দৈত্য দানব দাঁড়িয়ে আছে, আর এক পাশে সেই পিশাচ সম্রাট, আর সেই সাথে এক পাশে দাঁড়িয়ে আছে মাথাবিহীন জিনটা। আমি তখন চারপাশে অসংখ্য মৃত পাখির ছিন্ন ভিন্ন শরীর পড়ে থাকতে দেখি। আমার দুই পাশ থেকে দৈত্য দানব, পিশাচ আর মাথাবিহীন জিনটা ভয়ানক গর্জন করে ওঠে। সেই গর্জন শুনে ভয়ে তান্ত্রিকের মুখ শুকিয়ে যায়। তখন তান্ত্রিকের পাশে থাকা শয়তানটা আমার দিকে ছুটে আসে। আমার কাছে আসতেই দৈত্য দানবটা তাকে ধরে ফেলে। তারপর দৈত্য দানবটা আর পিশাচ সম্রাট দুইজন মিলে শয়তানটাকে তার শরীরে আঘাত করতে থাকে। পিশাচ সম্রাট একটা কামড় দিয়ে শয়তানটার মাথা চিরে ফেলে। দৈত্য দানবটা শয়তানটার বুক চিরে ফেলে, তারপর তার শরীর ছিন্ন ভিন্ন করে দেয়। শয়তানটা বিকট একটা আর্তনাদ করে ওঠে। শয়তানটা শেষ হয়ে যায় ওখানেই। তখন তান্ত্রিকের পালা। আমি এত সময় বসেই ছিলাম। আমি তখন উঠে দাঁড়াই। আমি উঠে দাঁড়ানোর সময় আমার পায়ে একটা ব্যথা পাই। আমি পায়ের দিকে তাকাতেই দেখি আমার ডান পায়ের 5টা আঙুল নেই। সেখান থেকে রক্ত ঝরছে। আমি সেটা দেখে অবাক হয়ে আবারও ভয় পাই। তখন মাথাবিহীন জিনটা আমাকে বলে, রসু, তোকে বলেছিলাম এই কাজ করতে গেলে
তোর একটা শরীরের অংশ নষ্ট হয়ে যাবে। তোর পায়ের আঙ্গুলগুলো নষ্ট হয়ে গেছে। এই সাধনা করতে গেলে এমনই হয়। তবে চিন্তা করিস না, এর বেশি আর কিছু হবে না। এখন সবাই শেষ, শুধু এই শয়তান তান্ত্রিকটা বেঁচে আছে। একে তুই নিজ হাতে মারবি। জিনটার কথা শুনে তান্ত্রিক ভীষণ ভয় পেয়ে যায়। সে এসে আমার পা জড়িয়ে ধরে, আমার কাছে মাপ চায়। আমার চোখে তখন মা আর ভাইয়ের মুখটা ভেসে ওঠে। আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আমি দীর্ঘ বছর দূরে ছিলাম। আজ আমি আমার মা আর ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেব। তান্ত্রিক আমাদের সবার কাছে মাপ চায়, কিন্তু আমরা কেউ তাকে মাপ করি না। দৈত্য দানবটা আমাকে বলে, রসু, আজ তোর জন্যই এসব কিছু সম্ভব হয়েছে। আজ তুই নিজে হাতে এই শয়তানটাকে শেষ করবি। তোর যেমন ভাবে ইচ্ছা তুই তেমন ভাবে এই শয়তানটাকে মারবি। এই কথা শুনেই তান্ত্রিক সেখান থেকে পালাতে যায়। আমি খেয়াল করি একটু দূরে একটা চিতা সাজানো আছে। আমি চিতাটা দেখে অবাক হই। তখন দৈত্যটা আমাকে বলে, রসু, এই তান্ত্রিক তোকে মারার জন্য চিতা তৈরি করে রেখেছিল। তুই ওর তৈরি করা চিতায় ওকে পুড়িয়ে মার। এই কথা বলে দৈত্যটা তান্ত্রিককে ধরে ফেলে। তারপর তান্ত্রিককে একটা আছাড় মারে। তান্ত্রিক ব্যথায় চিৎকার করে ওঠে। বারবার সে মাপ চাইতে থাকে, তাকে ছেড়ে দিতে বলে। দৈত্যটা তান্ত্রিককে নিয়ে সেই চিতায় ফেলে। আমি সেই চিতার কাছে এগিয়ে যাই। তান্ত্রিক তখনও আমার কাছে মাপ চাইতে থাকে, কিন্তু আমার মনে তখন প্রতিশোধের আগুন জ্বলছে। তান্ত্রিক চিৎকার করে তাকে ছেড়ে দিতে বলে। মাথাবিহীন জিনটা তখন আমার হাতে আগুন এনে দেয়। আমি আগুনটা নিয়ে চিতার কাছে যাই। তান্ত্রিক বারবার আমার কাছে মাপ চায়। আমি তার কথা না শুনে চিতায় আগুন দিয়ে বসলাম। আগুন দেওয়ার সাথে সাথে চিতাটা দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। সেই সাথে শয়তান তান্ত্রিকের গগন বিদায়ী চিৎকার ভেসে আসলো। পুরো শ্মশানটা নিস্তব্ধ হয়ে যায়। চিৎকার করতে করতে একটা সময় তান্ত্রিকের চিৎকার থেমে যায়। তান্ত্রিক জীবন্ত চিতায় জ্বলতে থাকে। সেই জ্বলন্ত চিতার দিকে তাকিয়ে থাকি আমি। আমার চোখের সামনে মা আর ভাইয়ের চেহারা ভেসে ওঠে। আমার চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে থাকে। আজ আমি আমার মা আর ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছি। আমাকে দৈত্যটা তখন বলে, রসু, আজ তুই তোর প্রতিশোধ নিতে পেরেছিস। আজ থেকে তুই মানুষের উপকার করবি। যখনই আমাদের দরকার পড়বে আমাদের ডাকবি। আমরা সব সময় তোর পাশে থাকব। তোর হয়ে আমরা মানুষের উপকার করব। আজ থেকে আর কোনো ভয় নেই। তোর ভাই আর বাবাকে বাড়িতেই পাবি। তাদেরকে সব কিছু বলার দরকার নেই। আজ থেকে তুই মানুষের উপকার করা শুরু কর। আমরা তোর সাথে আছি। আর তুই এই শ্মশানে তোর জন্য একটা ঘর বানাবি। তুই এখন থেকে এই শ্মশানেই থাকবি। আর এখানে থেকেই মানুষের সমস্যা সমাধান করবি। তোর গুরুর কথা কিন্তু মনে রাখবি। তুই কিন্তু কখনোই বিয়ে করতে পারবি না। মানুষের উপকার করেই তোর জীবন কাটিয়ে দিবি। আমরা তাহলে আসি। ভালো থাকিস, আবারও দেখা হবে। কথাগুলো বলেই তারা চলে যায়। আমি দেখি চিতার আগুন ধীরে ধীরে কমে যাচ্ছে। তান্ত্রিক পুরো ছাই হয়ে গেছে। তার শরীরের হাড় সহ সবকিছু পুরো ছাই হয়ে গেছে। আমার মনে তখন একটা শান্তি কাজ করে। আমি বাড়ি চলে আসি। বাড়ি এসে দেখি ভাই আর বাবা একই বিছানায় শুয়ে আছে। আমি তাদের আর ডাকি না। আজ আমি একটা কাজ সম্পূর্ণ করেছি। আগামী দিনের জন্য আমি নিজেকে প্রস্তুত করি। আমি নতুন একটা সকালের জন্য অপেক্ষা করি। নতুন সকালের সাথে আমার জীবনটা নতুন করে শুরু করব। ইমরান ভাই,
এই ছিল আজকের ঘটনা। আশা করি ঘটনাটা সবার কাছে ভালো লাগবে। রসুতান্ত্রিকের আরো কিছু ঘটনা আছে, সেটা আমি পরে লিখে পাঠাবো। সবাই ভূত আড্ডার সাথে থাকবেন। আমাদের ভূত আড্ডার সকল লিসেনারদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আমাদের ভূত আড্ডার সবাইকে নিয়ে এগিয়ে যাবে। ভূত আড্ডা টিমের জন্য দোয়া ও ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভূত আড্ডার সাথে থাকবেন। আগামী সপ্তাহে আবারও নতুন কোনো ঘটনা নিয়ে হাজির হব। ইমরান ভাই, আপনার জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। বিশেষ করে আমি রাসেল রাজ ভাইকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের ভূত আড্ডার জন্য অনেক কষ্ট করেন। রাসেল রাজ ভাই, আপনার জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। আশা করি আপনি এমনভাবেই আমাদের পাশে থাকবেন। আমাদের ভূত আড্ডা টিমের আরো সদস্য আরিফ ভাই, আরাফাত ভাই, মোকসেদ ভাই, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আজকের মতো বিদায় নিলাম। আবারও আগামী সপ্তাহে নতুন কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সজীব হোসেন। ধন্যবাদ সজীব হোসেন ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সত্যি বলতে আপনার এই সিরিজ ঘটনাটা কিন্তু প্রত্যেকটা পার্টি ছিল এক একটা পর্বের মতো। মানে আমরা এককভাবে যেভাবে ঘটনা লিখি, প্রত্যেকটা পার্টেই কিন্তু এক একটা শয়তানের বিনাশ হয়েছে। প্রথম পার্টে একটা ইমোশন ছিল, এক্সট্রা ইমোশন। লাস্ট পার্টেও কিন্তু আমরা সেই ইমোশনটাকেই পেয়েছি। তো ওভারঅল ভাই, খুব ভালো লেগেছে আপনার এই ঘটনাটি। রসুতান্ত্রিকের আরো ঘটনা থাকলে অবশ্যই ভাই আমাদের সাথে শেয়ার করবেন। তো ধন্যবাদ আবারও সজীব ভাই আপনাকে, সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের সকল লিসেনারকে যারা এখন বা পরে আমাদের এই ঘটনাগুলো শুনবেন। তো প্রিয় লিসেনার, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লেগেছে আজকের এই ঘটনাটি। আপনাদের ভালো রেসপন্স পেলে খুব তাড়াতাড়ি পুরো ঘটনাটা এক পর্বে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের আয়োজন। আশা করি সব মিলে আপনারা বেশ উপভোগ করেছেন। চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে কিন্তু আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি প্রিন্ট আপ করা আছে। আপনারা সেখানে আপনাদের জানা শোনা ভয়ানক সব ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে আমি ইমরান এইচ খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ানক কোনো এক ঘটনা নিয়ে। টিল দেন আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।